আসসালামু আলাইকুম। আদাব। নেতা পাশে থাকলে কর্মীদের সাহস এবং আত্মবিশ্বাস কতটুকু বেড়ে যেতে পারে, আজকে আমরা তার একটি প্রমাণ পেলাম। আজকে ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের অফিসের সামনে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুরাদের নেতৃত্বে একটি মোটামুটি বড় মিছিল হয়েছে, যা সাম্প্রতিক সময়ে অত্যন্ত আশাব্যঞ্জক। শাহ আলম মুরাদ আমাদের সমসাময়িক ছাত্রনেতা ছিলেন। আমি যখন সিলেটে ছাত্রলীগের নেতৃত্ব, তখন শাহ আলম মুরাদ ঢাকা ছাত্রলীগের নেতৃত্বে ছিলেন। আমি তাকে চিনি, দেখেছি। এই মুহূর্তে তিনি আমাকে দেখলে হয়তো নাও চিনতে পারেন। 90-এর গণঅভ্যুত্থানে শাহ আলম মুরাদের তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। রাজপথ থেকে উঠে আসা শাহ আলম মুরাদ এবং অত্যন্ত সাহসী, কর্মী বান্ধব, কখনো আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে ছেড়ে যাওয়ার চিন্তা করেননি। আমার ধারণা শাহ আলম মুরাদ হয়তো এইভাবে দুর্নীতিতে জড়িয়ে পড়েননি। শাহ আলমের নেতৃত্বে আজকে সেখানে মিছিল হয়েছে। আমি মনে করি প্রথমবারের মতো কোনো কেন্দ্রীয় নেতা শাহ আলম মুরাদ কেন্দ্রীয় কমিটিতে না আছেন কিনা আমি জানি না। কেন্দ্রীয় কমিটিতে না থাকলেও, যেহেতু ঢাকা মহানগর কমিটির সাবেক সাধারণ সম্পাদক, দক্ষিণ কমিটির সাবেক সাধারণ সম্পাদক এবং দীর্ঘদিন ঢাকা ছাত্র রাজনীতি, যুবলীগের রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ঢাকা মহানগরীতে, অর্থাৎ কেন্দ্রের সাথে সরাসরি যুক্ত। সুতরাং শাহ আলম মুরাদকে আমরা কেন্দ্রীয় নেতা হিসাবে বিবেচনা করতে পারি। সেই কেন্দ্রীয় প্রথমবারের মতো কোনো কেন্দ্রীয় নেতার নেতৃত্বে 5ই আগস্টের পরে ঢাকার বুকে একটি মোটামুটি বড় মিছিলই হয়েছে। এই দুঃসময় এটাকে আমি বলব বিশাল মিছিল। দুঃসময় যখন মানুষ আর বেড়াইতে পারে না। শাহ আলম মুরাদ গ্রেপ্তার এড়িয়ে এখনো মাঠে এবং দেশে অবস্থান করছে, সেটা বোঝা গেল। অনেকেই আছেন যারা এখনো দেশে অবস্থান করছেন। এরা দুঃসময়ের সাহস সন্তান, সময়ের সাহসী সন্তান। কারণ এরা আন্দোলন করে মাঠ থেকে উঠে এসেছে। আন্দোলন কাকে বলে, সংগ্রাম কাকে বলে ওদের জানা আছে। কিছুদিন আগে আমি একটা পোস্ট দিয়েছি, না তারা কবে ফিরবেন? 8 মাস তো হয়ে গেল। কর্মীদের ঢাল হবেন কবে? এটাই বাস্তবতা। কর্মীরা মাঠে আছে, আন্দোলন সংগ্রামের প্রস্তুত, কিন্তু নেতা নেই। নেতারা দেশত্যাগী, নেতারা জেলে। দেশত্যাগ করেও নেতারা বসে থাকেননি। রাজনৈতিক কর্মকাণ্ড বা লবিংয়ের চেয়ে ওনারা বিভিন্ন দেশে বিলাস ছবি তুলে বিভিন্ন সাথে দেখা করে একটা আরামায়াসে যেমন জীবন কাটাচ্ছেন, অবকাশ যাপন করছেন। কেউ কেউ আবার অনলাইনে এসে হুমকিও দিচ্ছেন, এই করে দেব সেই করে দেব, কিন্তু মাঠে আসছেন না। নেতাদেরকে মাঠে আসতে হবে, পালিয়ে থাকলে হবে না। পালিয়ে থেকে রাজনীতি করা যায় না, বেশি দিন পালিয়ে থাকা যায় না। মুরাদ চোখে আঙ্গুল দেখিয়ে দিলেন যে অতি কঠিন দুর্দিনেও মাঠে থেকে কর্মীদেরকে নিয়ে একেবারে মগজে ঢাকার বুকে, একেবারে ঢাকার কেন্দ্রবিন্দু বলা যায়, বঙ্গবন্ধু অভিনীত মিছিল করা যায়। হক জটিকা। এই মিছিল থেকে মুরাদ যে বার্তাটা দিলেন কর্মীদেরকে, আর কেউ না হোক আমি আছি। মুরাদ হয়তো গ্রেপ্তার হয়ে যাবে, তাতে কি হলো? রাজনীতিবিদ জেলে যাবে, গ্রেপ্তার হবে, নির্যাতনের শিকার হবে, সেই তো রাজনীতিবিদ। গ্রেপ্তারকে ভয় পেলে, নির্যাতনকে ভয় পেলে রাজনীতি করা যাবে না। রাজনীতি বাদ দেন। তাই মুরাদের প্রতি স্যালুট। মুরাদের শাহ আলম মুরাদ আমাদের গর্ব। অন্তত এই সময়ে তিনি ঢাকায়
অন্তপক্ষে কিছু কর্মী হল হাল ধরেছেন তিনি। ধীরে ধীরে এই মিছিল আরো বড় হবে। মুরাদ হয়তো গ্রেপ্তার হয়ে যেতে পারেন, কিন্তু এই যে সূচনা তার শেষ হবে না। আরেকটা বিষয় খেয়াল করবেন, মুরাদ চাইলেই কিন্তু ব্যানারে ওনার ছবি দিতে পারতেন। ব্যানারে ওনার ছবি দিতে পারতেন। বঙ্গবন্ধু শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যার পাশাপাশি ওনার ছবিও দিতে পারতেন। তো বিশাল দিতে, অনেকে দেখছি বঙ্গবন্ধু অনেক বছর খেয়াল করে দেখেছি, এখনো হচ্ছে, নিজের ছবি বড় করে দিয়ে বঙ্গবন্ধুর ছবি ছোট করে দিচ্ছেন। মুরাদ আরেকটি উদাহরণ সৃষ্টি করলেন, শুধু এই জিনিসটা, এই সময়ে নিজের ছবি প্রদর্শনের সময় নয়, কারণ বঙ্গবন্ধু শেখ হাসিনা হচ্ছে এখন আমাদের ঐক্যের প্রতীক। এটা বাই লীগের রাজনীতি না, বাই লীগ বহু হয়েছে, দাদা লীগ বহু হয়েছে। আমি বলতে চাই না সিলেটে যে দুই দিন মিছিল হয়েছে, যে ছবি প্রদর্শিত হয়েছে, তারা আমার প্রিয়জন, তারা আমার ছোট ভাই, তাদের ছবি কেন ব্যানারে যাবে? মুরাদ তো দেন নাই, মুরাদ তো পারতেন তার ছবি দিতে। শুধু মুরাদ একই সাথে দুইটি উদাহরণ স্থাপন করলেন সবার সামনে। এক, মাঠ ছেড়ে যাইনি, মাঠে আছি, প্রতিরোধ মাঠ থেকে করব। আমি ভূমির সন্তান, আওয়ামী লীগের দুর্দিনে দেশত্যাগ করে থাকবো না। মুরাদ আরেকটি প্রমাণ করলেন, নিজের ছবি নয়, ব্যানার থাকবে বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু কন্যার ছবি। বহু প্রদর্শিত হয়েছে নিজেদের ছবি প্রদর্শিত করতে করে আজকের আমাদের অবস্থা। এবং ছবি প্রদর্শনী বন্ধ করেন। দলকে যদি বাঁচাতে চান, মুক্তিযুদ্ধকে যদি বাঁচাতে চান, তাহলে মাঠে আসেন, কর্মীদের সংগঠিত করেন, চ্যালেঞ্জ করেন এই জঙ্গিদের, চ্যালেঞ্জ করেন মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে। মুরাদকে ফলো করুন, মুরাদকে অনুসরণ করুন এবং শাহ আলম মুরাদকে স্যালুট করুন। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বাংলা। আবারও বলছি, নেতারা সামনে থাকলে কর্মীদের সাহস অনেক বেড়ে যায়। সামনে আসুন, কর্মীরা প্রস্তুত। আওয়ামী লীগের নেতা কর্মীরা প্রস্তুত, শুধু নেতৃত্বের জন্য অপেক্ষা, হুকুমের জন্য অপেক্ষা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।